হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের বড়দিন উপলক্ষে আমরা বেকারিতে কিভাবে কেকটা করি আর তার মেজারমেন্ট কী সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করেছি। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এগুলো চেরি, মোরব্বা, কিশমিশ, আর এগুলো আদা প্রসেস করা। এগুলো টুকরো করতে হবে, টুকরো করে দিতে হবে। আর এর মধ্যে আছে টুটি ফুটি, যেগুলো একদম শুকিয়ে শুকনো করা হয়ে গেছে। আর ছাদে মশারিটাই সব কিছু রোদে দিয়েছিলাম। আর আমি 4 কেজি কেক তৈরি করব। আর তার জন্যে 4 কেজি ময়দা লাগবে, 4 কেজি বাটার আর 4 কেজি চিনি লাগবে। এরপরে যা যা দেব সেগুলো হচ্ছে গিয়ে আমার মেজারমেন্ট অনুযায়ী সেগুলো দেব। আর দেখো দেখাচ্ছে এগুলো কাজু বাদাম আর এমনি বাদাম, যেগুলো আমি একটু অল্প গুঁড়ো করে রেখেছি। আর এর মধ্যে চিনি রয়েছে। আর এখানটা রয়েছে আদা, যেগুলো দেখালাম সেগুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে জায়ফল গুঁড়ো রয়েছে, আর রয়েছে ছোটো এলাচের গুঁড়ো, সেগুলো একটু ড্রাই রোস্ট করে আর আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এইগুলো রয়েছে যে মোরব্বা, চেরি দেখালাম, সেগুলো সব এখানটায় শুকনো করে সব প্যাকেটে প্যাকেটে করে নিয়েছি। আর এটা রয়েছে কিশমিশ। আর এবারে মেজারমেন্টটা হচ্ছে বললাম যে 4 কেজির জন্য আমরা তৈরি করছি, তার জন্য 4 কেজি বাটার লাগবে, 4 কেজি চিনি লাগবে, আর লাগবে 500 ঘি দিয়েছি আমরা। আর এখানটায় দিয়েছি প্রায় 1.5 কেজি মতন মোরব্বা দিয়েছি, আর চেরি দিয়েছি প্রায় 1 কেজি, আর কাজু বাদাম আর এমনি বাদাম মিলিয়ে দিয়েছি 1 কেজি, কিশমিশ দিয়েছি 1 কেজি। আর এর মধ্যে রয়েছে 120 পিস ডিম। আর এখানে রয়েছে 4 কেজি ময়দা। আর বাটার রয়েছে এখানে 3 কেজি, আর পাওয়া যাচ্ছে না, আর 1 কেজি আনতে গেছে, কারণ আমরা 4 কেজি ময়দার কেক বানাবো, তাই জন্য তার 4 কেজি বাটার লাগবে। ওই জন্য 3 কেজি এসছে, আর 1 কেজি বাকি আছে, নিয়ে আসবে। আর এটা 500 ঘি। আর এই ফয়েল পেপারগুলো কেনা হয়েছে, যার মধ্যে করে কেক হবে। আর 1 কেজিতে 30টা করে ডিম দিতে হয়, তাই জন্যে 4 কেজির জন্য 120টা ডিম। আর 1 কেজি কেক তৈরি করতে তার মেকিং চার্জ 250 টাকা। আমরা 4 কেজি করব, 1000 টাকা লাগবে মেকিং চার্জ। সব কিছু জোগাড় এবারে। আর 1 কেজি বাটার আসলে সব কিছু ব্যাগের মধ্যে ভরে নেব, নিয়ে আর কালকের বেকারিতে যাব কেক তৈরি করতে। তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, কি করে আমরা বড়দিনে কেক তৈরি করি বেকারিতে গিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে রয়েছে 200 গ্রাম আমুল দুধ, আর রয়েছে 4টে ভ্যানিলা এসেন্সের বোতল। আর এই দেখো বাটার এসে গেছে। বাটার তো পাওয়া যাচ্ছিল না, এই 200 গ্রামের যেগুলো হয় সেগুলো পেয়েছে, সেটাই নিয়ে চলে এসছে। আর সব গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আর এবারে বেকারিতে চলে গেছি। আর বেকারিতে ঢুকে গেলাম, দিয়ে আমরা তো আগেই নাম লিখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হয় এই সময়তে। আর আমাদের নাম ছিল 44-এ। আর গিয়ে একটুখানি বসে আর গেছি, আর পম্পাও গেছিলো সঙ্গে, নাহলে দুজন না হলে এত বড় জিনিসপত্র নিয়ে গিয়ে কেক তৈরি করাটা খুবই মুশকিলের ব্যাপার। আর প্রথমে বাটার আর চিনিটা ভালো করে মেখে নিয়েছে, নেওয়ার পরে এবারে হচ্ছে গিয়ে এই 120টা ডিম আমি আর পম্পা দুজনে মিলে ফাটিয়ে কড়ার মধ্যে দিতে শুরু করেছি। আর ওরা সেটাকে ভালো করে মেশাবে, মিশিয়ে তারপরে ময়দা দেবে, দিয়ে দেওয়ার পরে মাখিয়ে, আর তারপরে হচ্ছে গিয়ে যত ড্রাই ফ্রুটস আছে সব দিয়ে দেবো, যা যা উপকরণ এনেছিলাম সব কিছু দিয়ে দেবো। দিলে ওরা হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করবে, করার পরে আর যে ফয়েল পেপার নিয়ে গেছিলাম তার মধ্যে সব কিছু দেবে, দিয়ে বেঁকে ঢোকাবে। আর ফয়েল পেপার কম পড়ে গেছিলো, একটুখানি ওখান থেকে কিনে নিলাম। আর সব নাম লিখে লিখে কাগজে নিয়ে গিয়েছিলাম, যতগুলো কেক হয়েছে তার উপরে সেগুলো দিতে হয়েছে, না হলে তো সবার সাথে মিশে যাবে, কারণ প্রচুর কেক ঢুকবে এখন ওই ওভেনের মধ্যে। তাই জন্য এগুলো সব দিয়ে দিয়েছি, লিখে বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর আমাদের হয়েছে 69 পিস কেক হয়েছে, বিভিন্ন হাফ পাউন্ড 1 পাউন্ড সব কিছু মিলিয়ে। আর আমাদের হয়েছিল 69 পিস। আর এগুলো সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যখনই ওভেনে ঢুকে যাবে, আর আমরা বসেছিলাম, আমি আর পম্পা দুজনে বসেছিলাম, বসে থেকে
কেক বার করলো, ঠান্ডা হলো, আর তারপরে মোটামুটি 2টো 2:30-এর দিকে আমরা বাড়ি এসেছিলাম। দেখো এখনও পর্যন্ত আমাদের কেকগুলো ওরা দিয়ে দিচ্ছে ফয়েলের মধ্যে। আর এইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওভেন, এর মধ্যে ঢুকবে। এই কেক তৈরি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর গরম থাকে তো, তাই জন্যে সব বিছিয়ে দিয়েছি, দিয়ে আর ফ্যান চালিয়ে রেখেছি। ফ্যান চালিয়ে সব ঠান্ডা করতে হবে এখন 3-4 ঘন্টা। ঠান্ডা করার পর তারপরে সব ভরে রেখে দেবো জায়গায় জায়গায়। আর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই সময় আমরা একটু কেক দিই, কারণ এই কেকের স্বাদ বাইরে কোথাও পাওয়া যায় না। মানে এর স্বাদটা এত ভালো হয়, যা যা মেটেরিয়ালস দিই তাতে স্বাদটা খুবই ভালো হয়। আর ইনগ্রিডিয়েন্টসগুলো নিজের উপরে নির্ভর করছে তুমি কতটা কী পরিমাণ দিতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।